আসসালামু আলাইকুম। জানবিডির আজকের ক্লাসে শুরুতেই আলোচনায় থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপবৃত্তি কিভাবে পাওয়া যায়। দেন আলোচনায় থাকবে কারা কারা আবেদন করতে পারবে এবং সবশেষে আলোচনায় থাকবে কত টাকা করে দেওয়া হয়। খুব শীঘ্রই এই উপবৃত্তির নোটিশ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিবে। কাজেই যারা উপবৃত্তি পাওয়ার বিষয়ে ইন্টারেস্টেড বা ওইরকম উপযুক্ত নিজেকে মনে করো তারা অবশ্যই আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে করবে। তো চলো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করি। শুরুতে আলোচনা করব যে উপবৃত্তি কিভাবে পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উপবৃত্তি দেওয়ার জন্য অনলাইনে নোটিশ প্রকাশ করে। কি প্রকাশ করে? নোটিশ। এই নোটিশ যখন প্রকাশ করবে সেই নোটিশে বলা থাকে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কিভাবে কোথায় আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি সংযুক্তির প্রয়োজন হবে। তুমি সেইভাবে সব ডকুমেন্ট সংযুক্তি রেডি করে অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করলেই এই উপবৃত্তিটা পাওয়া যাবে। ঠিক আছে? খুব সংক্ষেপে আমরা আলোচনা করব। তারপরে কারা কারা আবেদন করতে পারবে? শিক্ষার্থী বন্ধুরা, এখানে ২ ক্যাটেগরির স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। অনার্সের স্টুডেন্টরাও পারে এবং ডিগ্রির স্টুডেন্টরাও পারে। আমরা ২ টা সার্কুলার দেখাই। যেহেতু এই বছর এখনো সার্কুলার প্রকাশ হয়নি, তাহলে গত বছর সার্কুলারটাই আমরা দেখাই। এই যে শিক্ষাবৃত্তির নিয়মাবলী। এখানে স্পষ্ট করে বলা হয়েছে, দেখো, স্নাতক পাস মানে ডিগ্রি, স্নাতক সম্মান মানে অনার্স, স্নাতকোত্তর মানে মাস্টার্সের স্টুডেন্টরাও এখানে আবেদন করতে পারবে। তবে আবেদন করার কিছু ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছে, যে আর্থিকভাবে অসচ্ছল, তারপরে কি প্রান্তিক, সুবিধাবঞ্চিত, অথচ মেধাবী। আর্থিকভাবে অসচ্ছল হতে হবে, এইটা একটা ক্যাটাগরি, প্রান্তিক একটা ক্যাটাগরি, আর দরিদ্র কিন্তু তুমি মেধাবী। হ্যাঁ, এই কয়েকটা ক্রাইটেরিয়ার আন্ডারে তুমি যদি পড়ো তাহলে অবশ্যই তুমি কি পাবে? মেধাবৃত্তি পাবে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বৃত্তি, উপবৃত্তি সেটা। একই সাথে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যারা অটিস্টিক বা প্রতিবন্ধী, বিভিন্ন শারীরিক বিকলাঙ্গতা রয়েছে, তারা কিন্তু সবাই এই আওতার মধ্যে পড়বে। স্নাতক এই সম্মান কিংবা এগুলার কোনো কিছু না। সবাই এটার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? এখন এই বৃত্তির বাৎসরিক এককালীন হয় ৳৫,০০০, মানে প্রতি বছরে তোমাকে ৳৫,০০০ এই বৃত্তিটা দেওয়া হবে। তারপরে পরের বছরে এভাবে তোমরা পাবে। তো যাই হোক, এটা সবার জন্য। আরেকটা হচ্ছে স্পেশাল, শুধুমাত্র ডিগ্রি স্টুডেন্টদের জন্য, যে স্নাতক পাস সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি। এটাও গত বছরের সার্কুলার, বাট এবছরে খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। এইটাতে দেখো, আ এইটা আবার হচ্ছে কি সম্পূর্ণ মেধার উপর, কিংবা কলেজ কর্তৃপক্ষ চাইলে যে কাউকে দিতে পারে। ঠিক আছে? এটার আবেদন করতে হয় কলেজে। কলেজ কর্তৃপক্ষ সেটা সুপারিশ পাঠায় বোর্ডে। ওকে? তো এই বিষয়টা আ প্রতি বছরে দেখো মোটামুটি একটা টাকা দেয়। ১ম বর্ষে হচ্ছে ৳৫,০০০, দ্বিতীয় বর্ষে ৫,০০০, এভাবে ৫ম বর্ষ পর্যন্ত এই ৫,০০০, ৫,০০০ করে দেয়া হয়। এবং মোট এখানে কোন বাবদ কত টাকা দেয় সেটাও কিন্তু তারা বলে দিচ্ছে। যে প্রতি মাসে ৳২০০ করে হচ্ছে উপবৃত্তি। তারপরে হচ্ছে বই ক্রয় বাবদ দেয়, তারপর পরীক্ষার ফিস বাবদ দেয়। খুব ভালো একটা সিস্টেম। যারা ডিগ্রিতে পড়ে, ছেলে-মেয়ে উভয় স্টুডেন্টরাই কিন্তু এই অর্থবৃত্তির উপবৃত্তির আওতায় পড়বে। এবং কিভাবে আবেদন করতে হবে না করতে হবে, কি, কি ডকুমেন্টস লাগে, এটা নিয়ে তো আমাদের একটা ভিডিও দেয়া আছে। আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তারপর আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। খুব বেশি ডকুমেন্টস লাগে না। তোমার হয়তো মার্কশিট লাগে। কারণ আম তুমি কিন্তু যদি সবেমাত্র ডিগ্রিতে ভর্তি হও, আবেদন করতে পারবে না। মানে একটা বছর কমপ্লিট করে ২য় বর্ষে উঠতে হবে। হুম? তুমি যখন ২য় বর্ষে পড়বে, তখন কিন্তু এটার আবেদন করতে পারবে, এবং অবশ্যই একটা ভালো একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট থাকতে হবে। ভালো রেজাল্ট না থাকলে আবেদন করতে পারবে, বাট ওই বৃত্তিটা কিন্তু তুমি কোনোভাবেই পাবে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি কত টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে হয়তো সার্কুলারে তোমরা জেনেই গেছো যে কত টাকা দেওয়া হবে। ৳৫,০০০ করে দেওয়া হয় প্রতি বছর। আর ডিগ্রিতে তো তোমরা দেখলে যে ডিগ্রিতেও সেম ৳৫,০০০ করে। আর এখানে একটা বিষয়, যে কিভাবে তোমরা কখন জানতে পারবে যে সার্কুলারগুলো প্রকাশ হচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই কিন্তু আমরা ভিডিও দিই। তোমরা যদি আমাদের চ্যানেলটা ফলো করে রাখো, তাহলে সাথে সাথেই ভিডিওগুলা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আবেদন কিভাবে করতে হয় সেই ভিডিওগুলাও কিন্তু আমরা দেই। সো কম্পিউটারের দোকানে যাওয়ার দরকার নাই, কলেজে যায়েও ওই লাইন দেওয়ার প্রয়োজন নাই। তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটা ইউজ করেই ছবি আর কিছু বেসিক ডকুমেন্ট দিয়ে, কি, কি ডকুমেন্ট লাগবে সেটা তো আমরা ওই সার্কুলার থেকে আমরা বলে দিবই। ঠিক আছে? দেখে তোমরা সহজেই আবেদন করতে পারবে। তো এত আগে এই ভিডিওটা আপলোড করার কারণ হচ্ছে যে এই উপবৃত্তি নিয়ে অনেকেরই উৎসাহ আমরা দেখেছি। অনেকেই বারবার মেসেজ করেছে যে কবে সার্কুলার দিবে। সার্কুলার এখনো প্রকাশ হয়নি। এই যে গত বছর সার্কুলার যদি দেখো, তাহলে এপ্রিলে কিন্তু সার্কুলারগুলা হয়েছিল। ঠিক আছে? সো এই যে মার্চ, এপ্রিলের ১ম দিকে কিংবা মার্চের শেষ দিকে, ঈদের পরপরই এই সার্কুলারগুলা প্রকাশ হতে পারে। সেই সময়টা একটু খোঁজখবর রাখবা যে কখন প্রকাশ হচ্ছে, আবেদন করবা। পাওয়া না পাওয়া তো সেটা পরের বিষয়। আরেকটা বিষয়, যারা যোগ্য তারাই শুধু এখানে আবেদন করবা। অযোগ্যরা, যেমন তোমার আর্থিক অবস্থা ভালো তারপরেও তুমি আবেদন করেছো, এটা করা যাবে না। ঠিক আছে? একজনের হক নষ্ট হয়ে যাবে তাহলে।
হয়তো কোনোভাবে তুমি পেয়ে গেলে। তুমি যদি পেয়ে যাও, তুমি আর্থিকভাবে সচ্ছল, তাহলে আরেকজনের যে আর্থিকভাবে অসচ্ছল ছিল, তার তুমি হক নষ্ট করলে না? যাই হোক। তো ভালো থাকো সবাই। আমরা নোটিশ আসা মাত্র তোমাদেরকে জানিয়ে দিব। দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।